যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। রবীন্দ্রনাথের কথাটি আবার যেন স্মরণ করলেন মোথার সর্বোচ্চ নেতৃত্ব। বিজেপি জোটের জন্য এখনো পর্যন্ত কোনো আহ্বান জানায়নি, তাই সামনে যে নির্বাচনগুলি রয়েছে, ভিলেজ কাউন্সিল নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন, আপাতত পঞ্চায়েত নির্বাচনে একলা লড়াই করতে চায় বিজেপি, একলা লড়াই করতে চায় মোথার, এবং মোথার সর্বোচ্চ নেতৃত্ব বিজয় রাঙ্কেল ইতিমধ্যেই একলা লড়াইয়ের বার্তা দলীয় কর্মীদের কাছে রেখেছেন এবং আজকে আগরতলায় সাংবাদিক বৈঠক করে রীতিমতো দলের নিচুতলার কর্মীদের পঞ্চায়েত নির্বাচনে একলা লড়াই করার জন্য তাদের মানসিক প্রস্তুতি শুরু করতে বলেছেন। কি বলেছেন তিনি, আসুন শুনে নি। লড়াই করার জন্য প্রস্তুত হওয়া দরকার, তীক্ষ্ণ থাকে। এ ব্যাপারে এটা তো এখন তো দেখা যাইতেছে যে রাজ্য সরকার তো সময় সময় নেগেটিভ ভাবে চলাফেরা করে। আমরা অ্যালাইন আছি, আমরা এটা গ্রহণ করি। যদি স্পেসিফিক তাদের কোনো গাইডলাইন থাকে, তারা যদি না করে আমরা কেন পাবো এখানে? আমরা তো আমাদের তো যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে না টু দ্য পিপুল অফ দ্য স্টেট। আমরা আমাদের যে দায়িত্ব আমাদের করতে হবে, দায়িত্ব যদি আমি করতে না পারি আমি কেন এখানে থাকবো? Your party had signed an agreement in New Delhi. After that court demand of separate state, there was an agreement. Are you not happy how the things are going on? We are also not happy. That's why we have told our founder, Maharaj Pradut Kishore, and he is also very unhappy. On what? On why they are not implementing, why they are not respecting our tripartite agreement. Yeah. So I think there may be some. It may break. Yeah, there may be some changes of idea. তাহলে কি আপনারা কি একা লড়বেন পঞ্চায়েত নির্বাচন? এখন আমরা বলবো না। We are ready. Are you getting ready to fight single identity? We will be happier. For what? For separate. Separate. যেহেতু আপনারা Not be a part of the government? It may be, but party is different, no? Party is different, but you are in the government now. Yeah, there may be. And also your ministers are not happy with their departments. We know it. Therefore, I think we cannot just remove our identity of regional party. You cannot remove. Yeah, we are all mentioning that we want to stick to our regional party identity. Is the type of threat, can you consider it to the state government? We don't know it. It is their matter. You can ask them. No, from your side. From our side, we will be ready and happy to fight separately. এই বিষয় নিয়ে কি আপনাদের সাথে কথা হয়েছে? যেহেতু অফিসিয়ালি কোনো হয়নি। But you are not happy with the tripartite agreement, how it is being? No, because Home Ministry has to organize to see at least first meeting. They are not doing it. So they are not serious that way? It appears you can just ask them. They're taking time. So we are observing. Let's ask the government. সরকারে থাকার পরেও দলের মন্ত্রীরা খুশি নয়, পরিষ্কার জানালেন মোথার নেতৃত্ব বিজয় রাঙ্কেল। এবং তিনি যেটা জানালেন যে এখনো পর্যন্ত জোটের জন্য বিজেপির তরফ থেকে কোনো সবুজ সংকেত আসেনি। কি করবেন সেটা পরবর্তী কথা, তবে একলা লড়াইয়ের সব রকম প্রস্তুতি কিন্তু দল নিয়ে রাখছে। আমি সরাসরি চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর কাছে। দেবব্রতদা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? দেবব্রতদা, পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি কিন্তু ইতিমধ্যেই পড়ে গিয়েছে। সেই জায়গাতে কোথাও কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কি বিজয় রাঙ্কেলরা আরেকবার স্মরণ করলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে? ঠিক, তুমি যেই পংক্তিটা ব্যবহার করলে এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা রাজনৈতিক দলের কাছে। এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তবে মোথার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা, তুমি প্রাসঙ্গিকতা বিষয়ে বললে সে ঠিক আছে, কিন্তু মথার মতো রাজনৈতিক দলের কাছে রবি ঠাকুরের এ ধরনের পংক্তির
হ্যাঁ, তাৎপর্যপূর্ণ পংক্তির কিন্তু মানানসই নয়। কেন আমি তোমাকে বলি, আমরা সবাই জানি এই মথার জন্ম কোত্থেকে, কার ঔরসে কার গর্ভে মথার জন্ম, তা কিন্তু কারো অজানা নয়। আর তোমার আগাগোড়াই মথা একটা গোটা রাজনীতি খেলে যাচ্ছে, হ্যাঁ, এই গোটা পাহাড়ে সবাই ইতিমধ্যে জানা হয়ে গেছে যে মথা তোমার বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় এ পর্যন্ত তাদের শাখা প্রশাখা বিস্তার করতে সমর্থ হয়েছে, না হলে কিন্তু এতটা এগোতে পারত না। ইচ্ছাকৃতভাবেই শাসক দল তাদের একটা শাখা প্রশাখা বিস্তারের জন্য সহায়তা করেছে। আর যে কথাটা বললে তুমি, তারা কি একলা চলোর বার্তা দিলেন কিনা, হ্যাঁ, আসলে এটা একটা কুটচাল, এটা চাপাচাপির রাজনীতির একটা কুটচাল, যে কুটচালটা আগে থেকেই আগ বাড়িয়ে তোমার মোথা করে দেখালো। বিষয়টা হচ্ছে কোনো রাজনৈতিক দল কোনো নির্বাচনের আগে একটা নির্বাচনী কমিটি গঠন করে তারা ওই কমিটি সিদ্ধান্ত নেয় যে তারা কোনো দলের সঙ্গে নির্বাচনে জোটে যাবে কি না। যেহেতু বিজেপির সেই তোমার নির্বাচনী পঞ্চায়েত নির্বাচনের সেরকম কোনো কমিটি গঠন হয়নি, সুতরাং এখনো তাদের সেই জোট নিয়ে চিন্তা ভাবনার বিষয়টি এখনো সামনে আসেনি, বা তারা কি ভাববেন এটা তাদের বিষয়। তবে একটা বিষয়, যে বিষয়টা এখন মুখ্য, যে দেবব্রতদা একটু তোমার কাছে থামাবো, একটু জানতে চাইবো। দেখো, পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, এটা সত্যি কথা। বিজেপি তলে তলে প্রস্তুতি শুরু করেছে, সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু করেছে, এটাও ঠিক কথা। কিন্তু বিজেপি এখনো পর্যন্ত কোনো কমিটি কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা করেনি, বা বিজেপি তাদের যে এনডিএ জোটের যে পরিসর, সেখানে মোথা একটা পার্ট, সেই মোথার সঙ্গে জোটে যাবে কিনা, বা জোটে গেলে তাদের সঙ্গে কত আসনে ভোট শেয়ারিং, কত আসনে আসন শেয়ারিং করবে, এই বিষয় নিয়ে তো এখনো কোনো বিজেপির মধ্যেই কোনো কমিটি গঠন হয়নি। তো সেই ক্ষেত্রে আগ বাড়িয়ে কেন মোথা, বিজেপি আমাদের এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটে জোটের জন্য ডাকেনি, মোথা কেন আগ বাড়িয়ে বিষয়টা তুললো? কি মনে হচ্ছে, রাজনৈতিক তাৎপর্য কোথায়? দেখো, এক্ষেত্রে দুটি দিক চিহ্নিত করে। একটি বিষয় হচ্ছে এই যে মোথা সরকারে যোগ দেওয়া, বিজেপির সাথে সরকারে যোগ দেওয়া, এটা কিন্তু জনজাতিদের, যাদের ভোটে, যাদের সমর্থনে এ পর্যন্ত মোথা বিস্তৃতি লাভ করেছে, এই তাদের একাংশের কিন্তু এই জোটে যাওয়াটা মোটেও পছন্দ হয়নি, এবং অনেকেই কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করেছেন, যে তারা এটা আশা করেননি যে সরকারে যাবে অন্তত বিজেপির সঙ্গে। হ্যাঁ, কারণ বিজেপি বিরোধিতা করেও কিন্তু মোথা নিজেদের একটা অবস্থান তৈরি করেছে পাহাড়ে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মোথার একাংশ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এই যে বিরূপ মনোভাব দূরীকরণের জন্য প্রাথমিক অবস্থায় আগ বাড়িয়ে আমরা বিজেপি বিরোধী, আমরা যেতে পারি, সরকারে থাকতে পারি, কিন্তু আমরা কোন অনৈতিক কিছু সমর্থন করব না, এই ধরনের তোমার আদর্শ, তথাকথিত আদর্শগত বিষয় তারা প্রকাশ করার চেষ্টা করে তাদের যে দলীয় কর্মী সমর্থকদের মন চাঙ্গা করার একটা, তারা, আমি এটা কুটচাল বলবো, তারা কিন্তু একটা কুটচাল নিয়েছেন। কারণ আসলে তো কিন্তু একটা এখানকার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, রসুন কোয়া কোয়া, তাদের একটু শব্দটা একটু অশোভনীয় হলো একটু, আসলে ওই শেষ পর্যন্ত তাদের যে তোমার শেকড়টা একসাথে বাঁধা থাকে। দেবব্রতদা, আরেকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব। সামনেই তুমি যেমনটা বলছিলে যে ভিলেজ কাউন্সিল, সেই ভিলেজ কাউন্সিলের নির্বাচন, তার মানে ভিলেজ কাউন্সিলের যে জায়গাতে নির্বাচন হবে সেখানে এককভাবে শক্তি রয়েছে মোথার, সেই জায়গাতে বিজেপিকে আটকাতে হবে, অর্থাৎ তাদের যেখানে যেখানে শক্তি আছে সেইখানে বিজেপিকে আটকাতে হবে, এবং বিজেপিকে কোনো মুহূর্তেই সেই জায়গাতে জায়গা দেওয়া যাবে না। এই রকম মানসিকতা নিয়ে আগেই কি বিজেপির সঙ্গে জোটে না গিয়ে একলা লড়াইয়ের বার্তা দিয়ে রাখলো মোথা, এবং তার পুরো দায়টা, জোট না হওয়ার যে দায়, সেই দায়টা কি বিজয় রাঙ্কেলের মতো সিনিয়র নেতারা সরাসরি বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে রাজ্য রাজনীতিতে কি নয়া কোনো কৌশলের সন্ধানে? দেখো, তাদের এটা নয়া কোনো কৌশল নয়। কৌশলটা হচ্ছে কি? কৌশলটা হচ্ছে একটাই, যে
দলীয় নেতা কর্মীদের আবার পুনরুজ্জীবিত করা। একটা মতবিরোধ তৈরি হয়েছে দলের অভ্যন্তরে, সেই মতবিরোধ দূর করে আবার মথার প্রতি যাতে সাধারণ মানুষের, বিশেষ করে জনজাতিদের সমর্থনটা আসে, এর জন্যই কিন্তু এই প্রয়াস। আরেকটা কথা বলতে কি, দেখো আমরা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যদি দেখি যে মাটির যেসব নির্বাচন, তোমার ভিলেজ কাউন্সিল বলো আর পঞ্চায়েত নির্বাচন বলো, এই সমস্ত যে নির্বাচন, এই সমস্ত নির্বাচনে কিন্তু নিজেদের মাটির তৈরি বা নিজেদের মাটি ধরে রাখতে বিশেষত রাজনৈতিক দলগুলো আতাতে যেতে চায় না বা করে না। আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এ ধরনের উদাহরণ কিন্তু পাই। সুতরাং এটা চাইবে মোথা যে একটা নিজেরা একক লড়াই করার ব্যাপারে তারা চাইবে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তা এক্ষেত্রে যেন তাদের উপর তোমার দেবদা, আরেকটা তোমাকে যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা হচ্ছে, দেখো সরকার এবং দল দুটি কিন্তু আলাদা। আজকে দলীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে সেইখানে সরকারের প্রশ্ন কিন্তু তুলে ধরলেন, অর্থাৎ তাদের যে দুই মন্ত্রী রয়েছে রাজ্যে বিজেপির সঙ্গে ঘর করছে, সেই দুই মন্ত্রী খুশি নয়, সেই প্রশ্নটাও কিন্তু তিনি তুলে ধরলেন। একদিকে দলীয় নেতৃত্বকে চাপ, বিজেপিকে চাপ, অন্যদিকে আজকে দেখলাম যে সরকারের ঘাড়েও কিন্তু চাপ তৈরি করলেন যে আমাদের দলের দুই মিনিস্টার বিজেপির উপর, মানে সরকারের উপর খুশি নয়, সরকার পরিচালনা যেভাবে করছে সেই জায়গাতে খুশি নয়। কার্যত তিনি কিন্তু সেটা বললেন। সেই জায়গাতে কি সরকার ঘরে এবং বাইরে, একদিকে দলীয় স্তরে বিজেপির মধ্যে, অন্যদিকে তাদের যে বিধায়ক সংখ্যা রয়েছে সেই বিধায়ক সংখ্যাকে মনে করিয়ে উল্টো কি সরকারকে চাপে ফেলার চেষ্টা করলেন বিজয় আঙ্কেল, কি বলবে? দেখো, এক্ষেত্রেও বলতে হয়, এক্ষেত্রে মুখ আর মুখোশ এই দুটি শব্দ এক্ষেত্রে তোমার ব্যবহার করতে হয়। আমি তো আগেও বলেছি এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি নীল। হ্যাঁ দেবদা, তুমি যদি বলো। হ্যাঁ, তোমার ওই আমি আবারও বলছি যে কথাটা বলতে হয়, মুখ আর মুখোশ। মোথাক যে মুখ একরকম আর মুখোশটা আরেক রকম, এটা কিন্তু আমরা সেই 23-এর বিধানসভা নির্বাচন, এডিসি নির্বাচন, সেগুলো তো আমরা পেয়েছি। হ্যাঁ, অবশ্যই এই যে চাপ, এটা কিন্তু মুখোশ পরিহিত মোথার চাপ। আর অভ্যন্তরে কিন্তু বিজেপির সঙ্গে তাদের একটা সখ্যতা রয়েছে, এটা আগাগোড়া মানুষ টের পেয়েছে এবং পাহাড়ের মানুষ উপলব্ধি করেছে। হ্যাঁ, ঘরে বাইরে চাপ দেওয়ার চেষ্টা চলছে, এটাও ঠিক। তারা মন্ত্রিসভায় মোথা একটা ফুল মন্ত্রী, একটা হাফ মন্ত্রী পেয়েছে, এতে তাদের অসন্তুষ্টি রয়েছে, যেহেতু তাদের পাহাড়ের মতো একটা বড় অংশ তাদের দখলে। এরপর মাত্র একটি ফুল মন্ত্রী, একটি হাফ মন্ত্রী, তারা সন্তুষ্ট নন। কিন্তু এও বলে রাখি যে এটাও কিন্তু ঠিক যে মোথার কিন্তু ঝেড়ে কাশার কোনো উপায় নেই। একেবারেই দেবব্রতদা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ঘরে এবং বাইরে দুইভাবেই কিন্তু বিজেপিকে চাপে রাখার মরিয়া কৌশলের খোঁজে মোথার নেতৃত্ব। এখন দেখার পঞ্চায়েত ভোটের আগে মোথা এবং বিজেপির যে সম্পর্কের ইকুয়েশন, সেই সম্পর্কের ইকুয়েশন কোথায় গিয়ে দাঁড়ায়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।